আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব চাইনিজ সবজি। আমি পাতিল নিয়ে নিব। পাতিলের ভিতরে 3 টেবিল চামচ তেল দিব, 2টা রসুন কুচি দিয়ে দিব। এটা বেশি হালকা একটু ভাজবো। আমি ফার্মের মুরগির বুকের এক পাশের মাংস নিয়েছি। একদম সামান্য একটু আদা বাটা রসুন বাটা ইউজ করছি এখানে আমি। দিলে মনে হয় এটার গন্ধটা থাকে না, কাঁচা মুরগির গন্ধটা আসে না, সবজিটা খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে নেব। আমি এখানে 1 চামচ লবণ ইউজ করছি। এক চামচ টক দই ইউজ করব আমি এখানে। আপনি স্কিপ করতে পারেন, আমার কাছে মনে হয় টক দইটা দিলে আমার কাছে ভালো লাগে। 2 টেবিল চামচ সয়া সস ইউজ করব এখানে। আমি এখানে 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করব। আপনারা কালোটাও ইউজ করতে পারেন। আমি এখন সবজিগুলো পেঁপে 4 ধরনের সবজি নিয়েছি এখানে। পেঁপে, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর। তো আমি পেঁপেটা আগে দিয়ে দিব। পেঁপেটা 2-3 মিনিট রান্না করার পর বাকিটা দিব। এখন আমি গাজরটা দিয়ে দিব। এখন আমি গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে দিয়ে দিব, একসাথে ঢেলে দিব। আমি 1/2 চামচের মতো টেস্টি সল্ট ইউজ করছি, আপনারা স্কিপ করতে পারেন। তো টেস্টি সল্টটা দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি 3 কাপের মতো পানি দিয়ে দিব। আমি এখানে 6টা কাঁচামরিচ দিব। এটা ঢেকে দিব না, ঢেকে দেওয়ার দরকার নাই। ঢেকে দিলে আপনার কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিছি, এটা এখানে দিয়ে দিব। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আমি একটু পাতলাই রাখবো। ঢেলে দিলাম, এটা দিচ্ছি, এখন ঘন হয়ে আসবে। আমার সবজির কালারটা দেখেন কি সুন্দর গ্রিনে আছে, এখনো ঢেকে দিবেন না, কালারটা সুন্দর থাকবে। আমার রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দিব। আমি এখন বাটিতে উঠাই নেব এখানে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।